পিরিয়ডের তীব্র তলপেটের ব্যথা, অনিয়মিত পিরিয়ড হওয়া কিংবা সারাদিনে কাজের পর কোমর ও পিঠের যন্ত্রণায় ভুগছেন। অনেকে আবার জিমে গিয়ে ঘাম ছড়িয়ে অনেকটাই স্বস্তি বোধ করছেন। আর যারা জিমে যেতে পারে না, আমি তাদের জন্য ঘরে বসেই মাত্র 5 মিনিটে এই ভদ্রাসন তোমাদেরকে অনেক বেশি আরাম দিতে পারে। আর এই ভদ্রাসনের 10টি উপকারিতা তোমাদেরকে জানাবো। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো ভদ্রাসন। আর ভদ্রাসন কেন করবো, কী জন্য করবো, এর উপকারিতা এবং ভদ্রাসন করবার ফলে আমরা কোন কোন রোগ থেকে নির্মূল হতে পারি সবটাই কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা এই ভিডিওটি একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে পাটি আমি মেলে দিলাম। তো পা মেলে দিয়ে বসে চলো আসনটি আমি কিভাবে করছি। তো প্রথমে 2 পা মেলে বসলাম, তারপরে 2 পায়ের হেঁটু ভেঙে 2 পায়ের পাতা পরস্পরের সঙ্গে জোড়া করে এবং সমানভাবে যেন জোড়া করা হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, যেন একটু উঁচু বা একটু নিচু যেন না হয়। 2 পায়ের বুড়ো আঙুল আর গোড়ালি যেন সমানভাবে জোড়া লেগে থাকে। তারপরে যতটা সম্ভব পেছন দিকে টেনে নিয়ে যেতে হবে, মানে থাইয়ের দিকে টেনে নিয়ে যেতে হবে যতটা সম্ভব যায়। তারপরে 2 হাঁটু উঁচু হয়ে থাকে, তাই সেই কারণে 2 হাঁটু আমি 2 হাতের সাহায্যে চেপে দেব মাটির দিকে। তো মাটির দিকে চেপে দেওয়ার পর 2 হাঁটুর উপরে 2 হাত আমি ঠিক এইভাবেই রাখছি, যেভাবে তোমরা দেখছো। এটি হচ্ছে এই প্রাণায়ামের সঠিক পদ্ধতি। তাই এই প্রাণায়ামকে বাটারফ্লাই পোজ বলা হয়। এই গোরক্ষা আসন বা ভদ্রা আসনের 10টি উপকারিতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো সবার প্রথমে বলি, মেরুদণ্ড ও পিঠের পেশি মজবুত করে। নাম্বার 2, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, বদহজম দূর করে হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্যর হাত থেকে আমাদের বাঁচায়। নাম্বার 3, উরু, হাঁটু ও কোমরের নমনীয় ও শক্ত করে। নাম্বার 4, মানসিক চাপ, ক্লান্তি ও উদ্বেগ দূর করে মনকে শান্ত রাখে। নাম্বার 5, মেয়েদের ঋতুস্রাবের বা পিরিয়ডসের যে সমস্যাগুলি দেখা যায়, অনিয়ম পিরিয়ডস হওয়া, তলপেটের তীব্র ব্যথা, এই ধরনের সমস্যার কিন্তু সমাধান করে থাকে এই প্রাণায়াম। নাম্বার 6, গর্ভবতী মহিলাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে গর্ভবতী মহিলারা এই আসনটি করবার সময় অবশ্যই ডাক্তারের সাজেশান নেওয়া উচিত। নাম্বার 7, মেরুদণ্ড সোজা রাখে এবং পিঠ ও কোমরের পুরনো বাতের ব্যথা দূর করে। নাম্বার 8, অশ্বরোগ নিবারণে সাহায্য করে। নাম্বার 9, হঠাৎ যাদের হাঁচকা টান লাগে, যেরকম আমাদের মধ্যে অনেকেরই রয়েছে, হাঁটা চলাফেরা করতেই হঠাৎ করে হাঁচকা একটা টান লাগে, সেটা পিঠে লাগে, বুকে লাগে, কোমরে লাগে, শরীরের যে কোনো বডি পার্টেই লাগতে পারে। তো সেই আবার অনেকের কুঁচকিতে গিয়ে লাগে, টেনে ধরে। তো এই যে টেনে ধরে, এই ব্যাপারে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগে থাকেন, তো তাদেরকে বলছি এই আসনটি অবশ্যই তাদের জন্য বিশেষ প্রয়োজন। তারা এই আসনটি নিয়মিত করবার ফলে এই টান লাগার যে কষ্ট, এই টান লাগা ব্যাপারটা থেকে দূর হয়ে যাবে, আর টান লাগবে না। এখান থেকে অনেকটাই আরাম পাওয়া যায় এই আসনটি করবার ফলে। সবার শেষে বলি, নাম্বার 10, পায়ের জড়তা দূর করে। তবে আমি এখানে বলে রাখি, যাদের পদ্মা আসন করতে কষ্ট হয় তারা যদি এই ভদ্রা আসন নিয়মিত কিছুদিন অভ্যাস করে, তারা কিন্তু খুব সহজেই পদ্মা আসন করতে পারবে। এই ছিল এই আসনের উপকারিতা। এরপরে বলবো এর সাবধানতা। যাদের হাঁটুতে প্রচণ্ড চোট বা ব্যথা আছে, বা স্যারাটিকা বা স্লিপ ডিস্কের মতো গুরুতর কোমরের সমস্যা আছে, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এই আসনটি করবেন না।
ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি দেখে তোমার যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক শেয়ার করে পাশে থাকতে পারো। তোমার মতামত জানাতে আমাকে কমেন্ট করতে পারো। আর এই ধরনের হেলথ, বিউটি এবং যোগব্যায়ামের ভিডিও নিয়মিত দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রতিদিন 5 মিনিট হলেও একটু যোগব্যায়াম করার অভ্যাস করো এবং শরীরের যত্ন নিতে ভুলো না। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা, বাই বাই।